পাকিস্তান সুপার লিগ পিএসএল শুরু হয়ে গিয়েছে, আপনারা জানেন। ইতিমধ্যে 2-3 দিন হয়েও গিয়েছে এবং এবার ভেরি ফর্চুনেটলি আমাদের দেশ থেকে 5 থেকে 6 জন ক্রিকেটার পিএসএল অংশগ্রহণ করেছে বা সুযোগ পেয়েছে। এটা বেশ ভালো জিনিস। এবং ইতিমধ্যেই আমাদের দেশের যেসব ক্রিকেটাররা পিএসএল এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন, তারা কিন্তু মাঠেও নেমেছে। তারা বেস্ট 11-এও কিন্তু খেলেছে এবং বেশ ভালোই পারফরমেন্স করেছে, টু বি অনেস্ট বলতে গেলে। প্রথমেই আমাদের দেশের বেশ কিছু বলাররা খুব ভালো বল করেছে, যেমন মুস্তাফিজুর রহমান। অবশ্যই মুস্তাফিজুর রহমান তো আপনার গ্লোবাল টি-20 সুপারস্টার। তিনি বিশ্বের প্রায় সব লিগেই খেলেছেন এবং খেলে থাকেন। তো মুস্তাফিজ ভালো করবে, এটাই তো স্বাভাবিক। মুস্তাফিজ সেটা করেছেও। 4 ওভারে 19 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, এটা প্রথম ম্যাচ। লাহোর কালান্দার্সের হয়ে মুস্তাফিজ খেলার সুযোগ পেয়েছে। তো পাকিস্তানের ব্যাটিং পিচে এটা কিন্তু মারাত্মক বোলিং, ভাই মারাত্মক বোলিং স্পেস ছিল। কারণ আপনারা জানেন যে পাকিস্তানের পিচ নিয়ে অনেক সময় বলা হয় যেটা হচ্ছে হাইওয়ে। জাস্ট দেখো বলটা আর মার, বল বাউন্ডারির বাইরে চলে যায় এবং বাউন্ডারি কিন্তু বেশ ছোট করা হয়। সেক্ষেত্রে মুস্তাফিজ দুর্দান্ত ছিল। একই সময় লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে এই সুযোগ পান পারভেজ হোসেন ইমন, আমাদের এই ব্যাটসম্যান। বাংলাদেশ থেকে কিন্তু খুব কম ব্যাটসম্যানই বিদেশি লিগে চান্স পায়। তবে টু বি অনেস্ট পারভেজ হোসেন ইমন তার নামের পাশে সুবিচার করতে পেরেছে কি পেরেছে না পারেনি আমি জানি না। কারণ 13 বলে 14 রানের তিনি স্ক্রিন খেলেছেন। হ্যাঁ, লাহোর কালান্দার্সের যে মালিক সামিন রানা, তিনি অত্যন্ত ভালো মানুষ। তিনি ম্যাচ শেষে বলেছেন যে যে পরিস্থিতিতে পারভেজ হোসেন ইমন ইনিংসটি খেলেছে সেটা দরকার ছিল, কারণ তখন প্রেশার ছিল। এবং কতগুলো ছয় মারা হলো বা কত রান করলো এটা তার কাছে ফ্যাক্ট না। তার কাছে ফ্যাক্ট হচ্ছে আপনি টিমের জন্য বা টিমের সিচুয়েশন অনুযায়ী খেলেছেন কিনা। সেক্ষেত্রে পারভেজ হোসেন ইমনকে আমরা বলতেই পারি যে না, মোটামুটি ঠিক ছিল। রিশাদ হোসেন, গতকাল রিশাদ হোসেনের বোলিং দেখলাম। প্রথম 3 ওভারে রিশাদ হোসেন রান দিয়েছিল 17 মেবি। অ্যান্ড লাস্টের ওভারে রিশাদ হোসেন একটু খরচে হয়। সে তো লাস্টের ওভারে মেবি রান দেয় 18। সো নট ব্যাড। 4 ওভারে 35-36 রান, এটা তো নট ব্যাড। কারণ রিশাদ হোসেন কিন্তু লেগি, আর লেগিদের কিন্তু আপনার মানে যেদিন দিন খারাপ যায় সেদিন কিন্তু বেধড়ক মারের শিকার হয়। লেগিদের আপনার এটা একটা আপনার ছাড় দিতে হবে যে উইকেট পাবে, নাহলে মার খাবে। সো রিশাদ হোসেনের পারফরমেন্স কিন্তু ভালো ছিল। শরীফুল ইসলাম, বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট পেস বোলিং সেন্সেশন। তিনি কিন্তু গতকাল বেশ ভালোই মাঠ কাঁপিয়েছেন। তিনি প্রথম 3 ওভারে মাত্র রান দেয় আপনার 16-17 এরকম মেবি, 19 রান দেয় সম্ভব, আমি যদি বলি অ্যাকুরেট। লাস্ট ওভারে তিনি 10 থেকে 11 রান দেন। এটা নট ব্যাড। কারণ তিনি যে টিমের হয়ে খেলছেন পেশোয়ার জালমির হয়ে, সে টিমের প্রতিটা বলারের ইকোনমি ছিল 12, 13, 14, 10। আর তার ইকোনমি কিন্তু ছিল 6 থেকে 7-এর মধ্যে। সো নট ব্যাড। তো আমাদের প্লেয়ারদের কিন্তু পিএসএল এবার ভালোই যাচ্ছে।